কিশোরগঞ্জের বাজারে গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বড় কোনো পরিবর্তন নেই। বেশিরভাগ সবজি, মাছ ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও কয়েকদিন ধরে ওঠানামা করছে ডিমের দাম। তবে চাল ও ভোজ্য তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। বাজারে কাঁকরোল, ঝিঙা, ঢেঁড়স, লেবু, পেঁপে, শশাসহ অধিকাংশ সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দাম কিছুটা বেড়ে কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের বাইরে থাকা টমেটো ও গাজরের দাম তুলনামূলক বেশি। অন্যদিকে বিভিন্ন ধরনের শাক, আলু ও পেঁয়াজের দাম রয়েছে স্থিতিশীল। মুরগির বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। সব মিলিয়ে কিশোরগঞ্জের বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে চাল ও ভোজ্য তেলের দাম কমলে সাধারণ মানুষের ব্যয় আরও কমবে বলে আশা তাদের। দর্শক, বাজারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তী। রুমন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকার বাজারের আজকের সার্বিক পরিস্থিতি কি? ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। শুভ সকাল আফিফা। আমি এই মুহূর্তে কিশোরগঞ্জ কাছের বাজার দাঁড়িয়ে আছি এবং সকাল থেকেই বাজার আমি ঘুরে দেখেছি। এই মুহূর্তে মৌসুমের যে সবজি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এবং দামও সেটি ক্রেতাদের নাগালে রয়েছে। আহ, সকল ধরনের সবজি মোটামুটি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার ভেতরে। তবে বেগুন বিভিন্ন প্রকার ভেদে সেটি একটু উঠানামা করে কখন 70 কখনো 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া যদি আমি আপনাকে ডিমের কথা বলি, ডিমে কিন্তু গত এক সপ্তাহে কিছুটা উঠানামা করেছে, অর্থাৎ 35 থেকে 40, 42, 35 পর্যন্ত কিন্তু সেটা উঠানামা করেছে। আর আরেকটি বিষয় আপনাকে আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কিশোরগঞ্জ হচ্ছে একটি হাওড় অধ্যুষিত এলাকা। সেখানে মাছের কিন্তু তেমন সংকট না থাকলেও এই মুহূর্তে মাছের কিছুটা সংকট রয়েছে, কারণ নতুন পানি আসার পর ধীরে ধীরে হয়তো সেখানে মাছ উঠতে শুরু করবে। তো সেদিক থেকে মাছের দামের ক্ষেত্রেও কিছুটা ওঠানামা আছে এবং বিশেষ করে হাওড়ের যে ছোট মাছ বা মিঠা পানির যে মাছগুলি রয়েছে সেটি কিছুটা কম রয়েছে। আর এছাড়া যদি আপনাকে বলি যে মৌসুমের বাইরে কিছু সবজি রয়েছে, যেমন ধরুন আপনার গাজর এবং টমেটো, সেটি কিন্তু মৌসুমের বাইরের এবং সে কারণে সেটি দাম কিছুটা বাড়তি রয়েছে। এছাড়া ক্রেতাদের কিন্তু কিছু দাবি রয়েছে, সেটি হচ্ছে যে যদি বর্তমান সরকার যদি চালের দাম এবং ভোজ্য তেলের দাম যদি একটু দামের নাগাল টানতে পারে এবং তাদের সকল ধরনের মানুষের সেটি সাধ্যের মধ্যে চলে আসতে পারে, এবং এই বিষয়গুলি তারা একটি দাবি আকার প্রকাশ করছে। এছাড়া ক্রেতা যারা রয়েছেন তাদের কিন্তু এই মোটামুটি সবজি যা পাচ্ছেন সেগুলি নিয়ে তেমন কোনো অভিযোগ নেই। তারা মোটামুটি বলছেন যে সেটা সাধ্যের মধ্যেই রয়েছেন। তা এই ছিল কিশোরগঞ্জ থেকে কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। আফিফা। রুমন, ধন্যবাদ আপনাকে।